খেয়াল করে দেখেন। একটা বোতলও তো কোনো জায়গায় পাইতেছি না। ও মা গো, ও এই অঙ্কন, জি মহাজন। এই একটু এদিকে আয়। জি মহাজন, কিছু কইবেন? একটা কাজ কর, এই নে এইটা ওই রেল লাইনের পাশে ফালাই দিয়ে আয়। কিন্তু মহাজন, এটা তো নতুন জুতা, আমি ওই রেল লাইনে হালাই দিয়ে আসবো কেন? এত কথা না বইলা তোরে যেটা বলছি তুই সেটাই কর। আচ্ছা ঠিক আছে মহাজন। ও ও মা গো, ও বুঝলাম না মহাজন কি লেগে যে করলো নতুন জুতা হালাইবার। যাই হোক, আমার হালাইতে গেছে, আমি হালাইতে যাই। ও ওই যে একটা বোতল দেখা যাইতেছে, ওই বোতলটা টুকায় নি। আরে ওখানে ওটা কি পড়ে আছে, যাই তো দেখি। ও মা গো, আরে এই ব্যাগের ভিতরে দেখি নতুন জুতা। তাড়াতাড়ি করে জুতাগুলো বের করে পায়ে দিই, তাহলে আর পায়ে ব্যথা পাবো না। বাহ, জুতাগুলো পায়ে দিয়ে আমার অনেক ভালো লাগতেছে। জুতাগুলো যে এখানে রাখছে আল্লাহ জানো তার অনেক ভালো করে। যাক, বাচ্চাটা জুতো পেয়ে অনেক খুশি হয়েছে। আরে ওটা ওই মেয়েটা না? এই অঙ্কন, জি মহাজন। তুই একটু তাড়াতাড়ি এদিকে আয়। জি মহাজন। তুই একটা কাজ কর, এইটা ওই রেল লাইনের ধারে ফালাই দিয়ে আয়। বুঝলাম না মহাজন, এটা তো নতুন কাপড়, আমি ওই রেল লাইনে ফালাই দিয়ে আসবো কেন? আরে তুই এত কথা বলতেছিস কেন? তোরে যেটা বলছি তুই সেটাই কর, যা এটা রেল লাইনে ফালাই দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মহাজন। কি ব্যাপার, আজকে তো কোথাও একটা বোতলও দেখতেছি না। দূরু, এটা এখানে হালাই থুয়ে যাই। ওই তো ওখানে একটা তক্তা পড়ে আছে, যাই ওইটাকে বস্ত্রের ভিতরে ঢুকে নি। আরে আজকেও দেখি এখানে একটা ব্যাগ পড়ে আছে, দেখি তো ব্যাগটার ভিতরে কি আছে। আরে এটা দেখি একটা নতুন জামা। আরে ব্যাগের ভিতরে দেখি আরেকটা প্যান্ট। যাক ভালোই হলো, আমি তাহলে নতুন পোশাকও পরতে পারবো। এই অঙ্কন শোন, বলেন মহাজন। এই শোন,